সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। এইটা হচ্ছে একটা মহাসড়ক। শুনেন, একটা মহাসড়ককে আমরা শুধুমাত্র নিজেদের প্রয়োজনে কতটা বাজেভাবে আমরা ব্যবহার করতে পারি তার একটা নমুনা হচ্ছে এই জায়গাটা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কতটা নোংরা করে আমরা এই মহাসড়কটা রেখেছি শুধুমাত্র নিজেদের স্বার্থে। এবং আপনারা এও জানেন, বিশেষ করে গাইবান্ধা থেকে বগুড়া এই যে মহাসড়কটা যেটা রয়েছে রংপুর মহাসড়ক, এখানে দুইটা জায়গা গোবিন্দগঞ্জের একেবারে শেষ অর্থাৎ ফাঁসিতলা এবং পলাশবাড়ি, এই দুইটা জায়গায় যেভাবে রীতিমতো একটা কলার হাট বাজার এখানে লাগে, বলতে গেলে প্রশাসনের কাছ থেকে মনে হয় যেন একটা ইজারা নেবার মতো একটা অবস্থা। তারা নিজেদের মতো করে যেভাবে বাজেভাবে এখানে ব্যবহার করে এবং এই রাস্তাগুলো কতটা ভয়ঙ্কর সেই সময় রূপ নেয়। যদি আপনারা সেই সময়কার একটা লাইভ যদি আমি আপনাদেরকে দেখাই, আপনারা বুঝতে পারবেন। আমি এর পরবর্তীতে ঠিক এই কলার হাটে এসে আমি লাইভ করে দেখাবো যে আসলে এই জায়গাগুলো কতটা ভয়ঙ্কর অবস্থা হয়, কতটা বিপজ্জনক হয়। শুধুমাত্র নিজেদের স্বার্থে আমরা এগুলো করে থাকি। রাস্তাগুলো কিভাবে একটা নোংরা অবস্থা, বাজে অবস্থা আমরা এখানে তৈরি করেছি। শুনেন, প্রশাসন কি এগুলো দেখে না? প্রশাসনের কি কোনো দায় দায়িত্ব নাই? এই যে প্রশাসক হাইওয়ে যারা রয়েছে, আসলে এগুলো হয় কেমন? আপনারা জানেন, মহাসড়কে হাট বাজার বসানো এটা কিন্তু রীতিমতো একটা অপরাধ, আইনত দণ্ডনীয় একটা অপরাধ। এইরকম একটা অপরাধ এইটা সবার চোখের সামনে, প্রশাসনের সামনে একটা ব্যস্ততম একটা মহাসড়কের উপরে প্রতিনিয়তই আমরা এগুলো করে যাচ্ছি, অথচ প্রশাসনের এগুলো নিয়ে কোনো ভূমিকা নেই।